দাম বৃদ্ধির পর বাজারে স্বাভাবিক হতে শুরু করেছে বোতলবদ্ধ সয়াবিন তেলের সরবরাহ। ৮ টাকা দাম বৃদ্ধির পর প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। এদিকে কারণ বাজারে কেজি প্রতি ৩ টাকা বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, নাজিরশাইল ৮০ টাকার ওপরে এবং BR-২৮ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬২ টাকায়। আলুর দাম কিছুটা কমেছে, নাগালে আসছে শীতের মৌসুমী সবজিও। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। ভোক্তাদের জিম্মি করে সয়াবিন তেলের দাম বৃদ্ধির কৌশলে এবারও ব্যাপকভাবে সফল সরবরাহকারী কোম্পানিগুলো। বাজার থেকে সয়াবিন তেল উধাও করে সরকারকে দাম বাড়াতে বাধ্য করেছে এসব কোম্পানি। শেষ পর্যন্ত ৮ টাকার দাম বাড়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে বাজার। ১ লিটার বোতল ১৭৫, ২ লিটার বোতল ৩৫০, ৫ লিটার বোতল ৮৫২। তাও অ্যাভেলেবল কোম্পানিগুলো এখন আসে না। ২-৩টা কোম্পানি সরবরাহ দিচ্ছে, ২-৩টা কোম্পানি এখন সরবরাহ বন্ধ আছে। এদিকে নতুন BR-২৮ নতুন চালের দাম কিছুটা কমলেও বেড়েছে অন্যান্য চালে। মিনিকেটটা আমরা ৭০ থেকে ৭২ টাকা বিক্রি করছি, এখন ৭২ থেকে ৭৫ টাকা বিক্রি করতে হয়। ২৮ চাল পুরান যেটা ওটা আমরা বিক্রি করতেছি ৬০ থেকে ৬২ টাকা, আর নতুন যেটা ওটা ৫৫ থেকে ৫৭ টাকা। ৫ টাকার মতো কমেছে আলুর দাম, পেঁয়াজের দরও নিম্নমুখী। পুরান আলু ছিল ৭৫ টাকা কেজি, এখন বর্তমানে ৭০ টাকা কেজি। নতুন আলু 2 দিন আগেও ছিল ৮০ টাকা কেজি, এখন বর্তমানে ৭০ টাকা কেজি। আর ইন্ডিয়ান পেঁয়াজ ছিল আগে ১০০ টাকা, এখন ৯০ টাকা। আর দেশি পেঁয়াজ ছিল ১২০ টাকা, এটা এখন ১১০ টাকা। বাজার ভরপুর শীতকালীন সবজিতে, সরবরাহ বাড়লেও রহস্যজনক কারণে দাম কমেনি খুব একটা। আগে কপি ছিল মনে করেন ৫০ টাকা, ৬০ টাকা, ৭০ টাকা, এখন কপি হচ্ছে ৪০ টাকা, ৫০ টাকা, ৩০ টাকা। গাজর হলো ৬০ থেকে ৭০ টাকা কেজি, টমেটো হলো ১০০ থেকে ১১০ টাকা কেজি। এখন তো ফুল সিজন, আরো কম হওয়া উচিত, আরো কম থাকা উচিত। এখন তো ওই হিসাবে দাম কম না। পদ্মার রূপালী ইলিশের কেজি ২০০০ টাকা। স্বাভাবিক রয়েছে অন্যান্য মাছের বাজার। ইলিশ মাছ ধরা কম পড়তেছে, এই জন্য ১ কেজি ওজনের মাছ ২০০০ টাকা কেজি, আর 1 কেজি ২০০-৩০০ গ্রামের দাম ২৪০০ টাকা কেজি, আর ১ কেজির নিচে যেটা ১৮০০ টাকা কেজি। এখন আমদানি হইতেছে, আরো কমবো সামনে। এই যে শোল মাছ আগে ছিল ১২০০ টাকা কেজি, অন হয়েছে ১০০০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৭৫০ টাকায়, ছাগল ও খাসির মাংস ১১০০ থেকে ১১৫০। সেলিম মালিক, RTV, ঢাকা।